আমাকে যারা সারাদিন কষ্ট দিয়েছে, কথায়, কাজে, যেকোনোভাবে আমি তাদেরকে মাফ করে দিই। সবাইকে মাফ করে এবং ঘুমাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম। একজন সাহাবীর গোপন আমল, জান্নাতি সাহাবীর গোপন আমল। আল্লাহু আকবার। এই চমৎকার একটি আমল। আসলে আমরা তো সবাই জান্নাত পেতে পেতে চাই। চায়। এটা আমাদের কাম্য। সবাই জান্নাত পেতে চায়। জাহান্নামে কেউ জ্বলতে চায় না। ১ সেকেন্ডের জন্য চিন্তা করা যায় না। এজন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচাও। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জান্নাতি, কে জাহান্নামী যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানাতেন ততক্ষণ পর্যন্ত তিনি জানতেন না, বলতেনও না। কিন্তু মাঝে মধ্যে তিনি বলে দিতেন, এই লোকটা জান্নাতি, এই লোকটা তখন সাহাবীরা এটা মনে প্রাণে বিশ্বাস করতেন, যেহেতু ওহী নাজিল হয়। আমরা যদি কাউকে বলি আপনি জান্নাতি, আপনি এতগুলি মসজিদ করেছেন, এত সওয়াবের কাছে আপনি জান্নাতি মহিলা, সেটা হবে না। কারণ জান্নাতীকে জাহান্নামী এটা আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। মজলিসে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। তিনি বললেন, ও সাহাবীরা শোনো, এই মুহূর্তে এই মজলিসে যে লোকটা আসবে কিছুক্ষণের মধ্যে, সেই লোকটা জান্নাতি। সবাই অপেক্ষমান যে কে আসবে, আমরা একটু দেখি। দেখলেন একজন সাহাবী আসলেন, বসলেন, সবাই বুঝে ফেললেন এই লোকটা কি। মিন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতি। সবাই চিনে, কিন্তু বুঝে ফেললেন এই লোকটা জান্নাতি, যেহেতু নবী বলেছেন সত্যি সত্যি। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার একই কথা বললেন, একই লোক উপস্থিত হলো। তখন সবাই অবাক হয়ে গেলেন যে একই লোকের ব্যাপারে জান্নাতি ঘোষণা, কিন্তু ওই লোকটা কিন্তু এখনো জানেননি, ওই সাহাবী জানেন না যে ওনার সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্য করছেন, সার্টিফিকেট দিচ্ছেন। ঠিক তৃতীয় দিন একই মন্তব্য, একই লোক। একজন সাহাবী তো অবাক হয়ে গেলেন, সর্বনাশ, আমরা এত আমল করি যে আমরা তো এখনো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইনি, অথচ আমাদেরই এক ভাই জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। তখন তিনি কৌতূহল যে আমি আজকে দেখব যে উনি কি আমল করতেন, বিশেষ আমল করে, বিশেষ কি আমল, যে আমলের কারণে ওনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেন। তখন তিনি বললেন, ভাই আমি আপনার বাসায় মেহমান হতে চাই, আপনি যদি অনুমতি দেন। তখন বললেন, ঠিক আছে, ওকে, আমাদের বাসায় মেহমান হবেন। আর ওনারা আরবেরা মেহমানদের ওস্তাদ ছিলেন, জি পছন্দ করতেন। তখন মেহমান হলেন। মূল উদ্দেশ্য ছিল ওই রাতের বা গোপন কি আমল আছে, যে গোপন আমলটা উনি জান্নাত পাচ্ছেন। হ্যাঁ, জান্নাত পাচ্ছেন। তিনি এই 24 ঘন্টাই অবজার্ভ করলেন যে কি একদম নিখুঁত ভাবে দেখলেন কি কি আমল করেন। দেখা গেল সবই তো সাওয়া বরাবর, আমি যা করি উনি তাই করেন, সমান সমান। 3 দিন হয়ে গেল, কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলেন না। তৃতীয় দিন যখন মেহমানদারি শেষ, সময়সীমা, তখন বলছেন, ভাই আমাকে একটু সময় দিতে হবে। কি সময়? যে আমি একটু জানার বিষয়। কি জানার বিষয়? যে আপনার সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি জান্নাতি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোন আমল করে জান্নাত অর্জন করেছেন? এই আমলটা দেখার জন্য তো মূলত আমি 3 দিন আপনার মেহমান হয়েছিলাম, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাকে কি বলা যাবে যে আপনার সেই গোপন আমলটা কি? আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তখন তিনি বলছেন, ওহো, এই জন্য আপনি লিখেছেন। আর আমার নবী আমার সম্পর্কে কথা বলেছেন, তা আমি তো জানতাম না। তবে আমি একটা আমল করি যেটা আপনাকে বলতে পারি, যেহেতু আপনি জানতে চাচ্ছেন। এই আমলটা আসলে দেখা যায় না। আপনি সারা জীবন আমার সাথে থাকলেও এই আমলটা দেখতে পারবেন না। তো বললেন, কি আমল? তিনি অবাক হয়ে জানতে চাচ্ছেন সেই আমলটা কি। তখন বললেন যে, শুনেন, আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই, তখন আমাকে যারা সারাদিন কষ্ট দিয়েছে, কথায়, কাজে, যেকোনোভাবে আমি তাদেরকে মাফ করে দিই। সবাইকে মাফ করে ঘুমাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। হিংসা বিদ্বেষ রাখি না আমি, কারো বিরুদ্ধে আমার কোনো হিংসা বিদ্বেষ নেই। এই চিন্তা করে আমি ঘুমাতে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে এই আমলটাই কবুল করেছেন, এর জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই কথাই বলা যায়। এখান থেকে কি শিক্ষা? একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটা যে পছন্দ হয়ে যাবে এটা আমাদের জানা নেই। এই জন্য আমাদের প্রতিদিন অন্তত একটা আমলকে টার্গেট করতে হবে, যে এটা আমি কন্টিনিউ করব, যে এই আমলটা আমি কন্টিনিউ করে যাব। হতে পারে ছোট্ট একটা আমল, হতে পারে আমি প্রতিদিন 10 টাকা করে দান করব, হতে পারে আমি কাউকে প্রতিদিন কোনো না কোনো উপকারের কথা বলবো, হ্যাঁ, কাউকে না কাউকে একটা নাসিহামূলক কথা বলবো, এরকম হতে পারে। তো হতে পারে আমি প্রতিদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা আমল আমি রেগুলার করব। এই আমলের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদের। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ যদি থাকে,
তাহলে আমরা যদি এটা মন থেকে মাফ করে দিতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় আমল। যদি আমাদের এই আমলটা অত্যন্ত কঠিন, আমাকে শয়তান বলবে যে প্রতিশোধ নাও, তুমি মাফ করবে কেন, তুমি তো প্রতিশোধ নেওয়ার মতো আবার ক্ষমতা ধরে রাখো। রাখলে কষ্ট হবে। হ্যাঁ, ধরে রাখা কষ্ট হবে। কাজেই এখানে সবুর করা, কেউ কষ্ট দিলে তাকে মাফ করে দেওয়া, এটা হচ্ছে একটা আল্লাহ শিক্ষা। আমাকে মাফ করে দিবেন। আমি যদি অন্য মানুষকে মাফ করে দিই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর দয়া করবে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই হচ্ছে এই শিক্ষা। আমিন আমিন।